সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও, মিতুলকে বসিয়ে জিকোকে খেলাও, কাবরেরাকে বিদায় দিয়ে নতুন কোচকে দায়িত্ব দাও। ভক্তদের এই দাবিগুলো মোটেও নতুন নয়, তবে বাফুফে যেন ভক্তদের এই দাবিগুলোকে স্রেফ পাগলের প্রলাপ হিসেবেই এক কানে নিয়ে অন্য কান থেকে বের করে দিচ্ছে। অথচ কোচ, গোলকিপার আর ডিফেন্স বদলালে হামজা সুমিত্রা বদলে দিতে পারেন দলটাকে। আরো শুনুন প্রতিবেদনে। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা গোলকিপারকে, উত্তরটা কি আনিসুর রহমান জিকো? কেন নয়, তাকে যে বাংলার ফুটবলের বাজ পাখি বলা হয়েছে একটা সময়। কামাল ভুঁইয়া সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং এই তো 2 বছর আগেও বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দেখিয়েছিলেন নিজের ক্যারিশম্যাটিক পারফরম্যান্স। জিকো গোলবারের নিচে থাকা মানেই ছিল এক ভরসা, আস্থা। কিন্তু সেই জিকো আজ কোথায়? জাতীয় দল তো পরের কথা, ক্লাবের রাডারেও নেই তিনি। হঠাৎ করেই সোশ্যাল হ্যান্ডেলে একটি গুজব ছড়িয়ে পড়ে, জিকো নাকি পাড়ি দিচ্ছে জার্মানিতে। সে দেশের এক ক্লাবের সাথে চুক্তিও হয়ে গেছে। তবে এমন খবর ভিত্তিহীন। জিকোর কাছে এমন কোনো প্রস্তাবই আসেনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই চলে গেছেন একরকম চোখের আড়ালেই। জিকো যখন বাংলার গোলপোস্ট সামলাতেন তখন ছিল না এত তারকা খেলোয়াড়। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা ছিলেন না, যাকে ক্রস করে ফরওয়ার্ডরা অ্যাটাক করবে। কিন্তু ওই সময়টায় নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ভারত, সিঙ্গাপুর, লেবানন, কুয়েত কেউই পাত্তা পায়নি এই বাজ পাখির সামনে। গ্রাউন্ড শট কিংবা ফিনেস শট কোনো কিছুই কাবু করতে পারেনি জিকোকে। একের পর এক সেভ, ক্লিন শিটে মুগ্ধ করে রেখেছেন কোটি বাঙালিকে। লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন জিকো, যেখানে ক্লিন শিট রেখেছেন 9 ম্যাচে। মিতুল মার্মা ছিলেন দুর্দান্ত, দারুণ এক সেভে রেখেছেন ক্লিন শিট। ভারতের বিপক্ষেও ভালো টাচে ছিলেন এই কিপার, কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে অনেকটা শেকে ছিলেন মিতুল। নিঃসন্দেহে মিতুল একজন দারুণ কিপার, তবে তারও আছে বেশ কিছু দুর্বলতা। বিশেষ করে হাওয়ায় ভেসে আসা বলগুলো খুব একটা স্বস্তি দেয় না মিতুলকে। অন্যদিকে ফ্লাইং বলে জিকো দুর্দান্ত। জিকোর অফ ফর্ম কাটিয়ে জাতীয় দলের রাডারে তাকে নিয়ে আসাটা দলের জন্যই ভালো, কারণ একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারের ভ্যালু কোনো অংশেই কম নয়। আদৌ জাতীয় দলে কি ফিরতে পারবেন আনিসুর রহমান জিকো? তাই এখন বড় প্রশ্ন। একজন গোলকিপার নিয়মিত জাতীয় দলের গোলকিপিং এর দায়িত্ব পালন করছেন, অথচ এক্সট্রা অর্ডিনারি কোনো সেভই দিচ্ছেন না। এক্সট্রা অর্ডিনারি তো দূরে থাক, অনেক সহজ বলের লাইনেও যেতে পারছেন না, বল মার্কিং করতে পারছেন না, প্লেয়ার মার্কিং করতে পারছেন না মিতুল মার্মা। তবুও জাতীয় দলের সেরা গোলকিপার তিনি কোচ ক্যাবরেরার প্রথম পছন্দ। অথচ সাউথ এশিয়ার সেরা গোলকিপার জিকো সাইড প্যাচ তো দূরের কথা, স্কোয়াডেই জায়গা পায় না ক্যাবরেরার। সর্বশেষ বসুন্ধরা কিংসের হয়ে খুব একটা যে মন্দ করেছেন জিকো, সেটিও কিন্তু বলা যায় না। তবুও ক্যাবরেরার ভালো লাগে সাদউদ্দিন কিংবা এই মিতুল মার্মাদের। সাদউদ্দিন গত ম্যাচে দৃষ্টিকটু খেলেছেন। এই ম্যাচেও দলের গোল হজমের অন্যতম কারণ সাদউদ্দিনের বাজে মার্কিং। সেক্ষেত্রে সেই সাদউদ্দিনকেই আবারও খেলালেন ক্যাবরেরা। শুধু কি তাই, সোহেল রানা, যাকে খুঁজেই পাওয়া যায় না ম্যাচে, সেই সোহেল রানাকেও নিয়মিত টাইম দিতে যাচ্ছেন কোচ ক্যাবরেরা।